তো হ্যালো গাইস, ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকলকে গুড মর্নিং, যেহেতু সকালবেলা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভিডিও করতে চালু করে দিয়েছি। আর গুটি গুটি পায়ে হেঁটে এসে দেখছি বাইরে আকাশটার কালারটা খুবই সুন্দর, পুরো নীল হয়ে আছে। তো তোমরা বলো যে আকাশের কালারটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, বাদ দাও এগুলো। তো আমি ভেতরে যাব, ভেতরে একটা গেঞ্জি পরবো, যেহেতু খালি গায়ে ছিলাম। তো গেঞ্জিটা তো আর খুঁজে পেলাম না, তাই আমি হেসে ফেললাম। তো যাই হোক, এগুলো বাদ দাও। তো আজকে আমি চলে যাব, তাই মা আমাদের জন্য বিরিয়ানি করছে। বিরিয়ানি আর সকালে লুচি আলুর দম করছে। তো তোমরাই বলো গাইস যে আকাশের কালারটা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে আকাশের কালারটা। তো যাই হোক, চলো মায়ের কাছে যাওয়া যাক। মা ওই মাটির ঘরে রান্না করছিল, আর দিদি ওখানে শুয়েছিল, আর বাইকটা ওখানে রাখা ছিল। তো আজকে আমি এই বাইকটা নিয়ে বেরোবো, কেন যেহেতু ওই বাইকটা আমি কালকে নিয়ে বেরিয়েছিলাম। তো আজকে আমি এই বাইকটা নিয়ে বেরোবো। তো এই বাইকটা করে আমি একটু বেরোবো, ঘুরু করতে যাব। তো মা এদিকে এসে আমাকে বলছে যে কি খাবি। আমি বলছি যা খুশি বানাও না, তুমি তো বললে যে লুচি আর ঘুগনি বানাবে। তো মা একটা কথা বলছিল যে কালকে তুই কি কিছু খেয়েছিলিস, সে এত লেট করে ঘুমোচ্ছিল। মাকে বললাম না, আমি তো কিছু খাইনি, আর আমি লেট করে ঘুমিয়েছিলাম, তাই লেট করে উঠলাম। তো যাই হোক, মা আমাদের জন্য লুচি আর ঘুগনি করে দিয়েছিল। তো আমি ঘুগনিটা খেয়ে দেখলাম, ঘুগনির টেস্টটা খুবই সুন্দর ছিল, আর লুচিটাও খুব সুন্দর হয়েছিল। যেহেতু লুচিটা আমি বেলেছিলাম, তো আমার হাতে লুচি গোল গোল হয়েছিল। তো কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমার হাতে লুচিটা। আর সত্যি করে বলতে ঘুগনিটা খুবই অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুরু করতে যাব বাইকটা নিয়ে। তো ঘুরু করতে এসে দেখছি এখানে ওই ছোট্ট ক্যানেলটাতে বাচ্চাগুলো মাছ ধরছে। এই দিয়ে একটা বাচ্চা পুঁটি মাছ পেয়েছিল। তো যাই হোক, এখান থেকে আমি চলে যাবো, কেন যেহেতু আমি বাইকটা নিয়ে এসেছি, বাইকে আমি হ্যান্ডেল লক করিনি। তাই যদি কেউ বাইকটা সরিয়ে দেয়, তো আমি গুটি গুটি পায়ে আমি আবার বাইকটার কাছে চলে এলাম। তো বাইকটার কাছে এসে দেখছি বাইকটা কেউই সরায়নি, ঠিক নিজের জায়গায় আছে। তো আমি এবার বাড়ি যাচ্ছি, আর এখানে যেতে যেতে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর চারিপাশটা দেখো পুরো সবুজ হয়ে আছে, আর দুপাশে দু সাইডে পুরো গাছ হয়ে আছে, কত সুন্দর লাগছে। তো এর মধ্যে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো যে আমাকে এই বাইকটাতে কেমন লাগছে। তো যাই হোক, এবার আমি বাড়ি যাব। তো বাড়িতে এসে মা বললো যে তুই তো চলে যাবি, তাই বাইকগুলোকে পুরো একদম পুছে ধুয়ে একদম ঘরের মধ্যে তুলে দিয়ে যাবি। তো আমি তাই ধুয়ে পুছে গাড়ি দুটোকে আমি ঘরের মধ্যে তুলছিলাম। আর প্রথমে তো আমি ট্রাই করছিলাম, পারছিলাম না ওখানটা তুলতে, যেহেতু বাইকটার ওজন আমার থেকে তাই আমি তুলতে পারছিলাম না। আর এর মধ্যে মা আমাকে একটু হেল্প করেছে। তো আমি দ্বিতীয়বার আবার ট্রাই করলাম, তো দ্বিতীয়বার আমার পুরো একদম কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি গাড়ি দুটোকে পুরো এবার খেতে বসবো। তো মা আমাদের জন্য অলরেডি খাবার বেড়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ মাও খেতে বসে পড়েছে। আর আমার বাসায় ভাইপো ছিলাম, তো ভাইপোকে বারবার বলছিলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছে তাড়াতাড়ি খেয়ে বল, যেহেতু মা বানিয়েছিল। আর কালারটা খুব সুন্দর ছিল বিরিয়ানি, আর এদিকে ছিল স্যালাড, এদিকে স্প্রাইট। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম, সত্যি করে ভাইপো ঠিকই বলেছে, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। ভাইকে বলছিলাম যে তুই বল এবার কেমন হয়েছে, ভাইপো বলছিল খুবই সুন্দর ছিল। আর যেহেতু বাড়ির বিরিয়ানি ছিল, তাই ছোট্ট করে একটা চিকেন পিস করেছিল, কারণ বাড়ির বিরিয়ানি ছোটো পিসই করে, বেশি বড় করে লাভ নেই। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর পেজটাকে ফলো করে নেবে।